আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটিতে আমি দেখাবো কিভাবে লারাভেল ইনস্টল করতে হয়। তো চলুন ভিউয়ার্স, আমরা দেরি না করে মূল ভিডিওটি শুরু করি। তো আমরা লারাভেল ইনস্টল করার পূর্বে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে কম্পোজার setup.exe এই একটি ফাইল আমরা ডাউনলোড করব। তো আমার এখানে ডাউনলোড করা আছে, আমি এখানে জাস্ট ডাবল ক্লিক করছি, করে ইনস্টল ফর অল ইউজার দিতে পারেন। আপনারা চাইলে ইনস্টল ফর মি অনলি বা একটি ইউজারের জন্য করতে পারেন। আমি রিকমেন্ডেডে ক্লিক করলাম, দেন ইয়েস, দেন এখান থেকে ডেভেলপার মোডে চেক মার্ক করে দিলাম, দেন নেক্সটে ক্লিক করব, দেন নেক্সট, দেন নেক্সট, দেন নেক্সট এন্ড ইনস্টল। ফিনিশ। এখন আমাদের কম্পোজারটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। এখন আমরা যাব, এখন আমরা যে কাজটি করব, আমরা যাব হচ্ছে জ্যাম সার্ভারের ভিতরে। জ্যাম সার্ভারের ভিতরে আমরা এখান থেকে সরাসরি যেতে পারি। এখানে দেখতে পাচ্ছেন যে আমরা জ্যাম কন্ট্রোল প্যানেল এখানে ওপেন করেছি। এখান থেকে আমরা সরাসরি এক্সপ্লোরে ক্লিক করে চলে যেতে পারি। দেন এখান থেকে আমরা যাব হচ্ছে htdocs এর ভিতরে। দেন এখানে এসে htdocs সিলেক্ট করে কিবোর্ড থেকে আমরা শিফট বাটনটি প্রেস করব, একই সাথে মাউসের রাইট বাটনে ক্লিক করব। দেন এখানে একটি এরকম মেনু আসবে, তখন আমরা ওপেন পাওয়ারশেল উইন্ডো হিয়ারে ক্লিক করব। দেন দেখুন আমার কিন্তু এখানে একটি পাওয়ারশেল ওপেন হয়ে গেছে। এখন আমরা যে কাজটি করব, আমরা চলে যাব লারাভেলের সাইটে। তো আমি laravel.com/docs/10.x/installation লারাভেলের এই 10.x এই ভার্সনটিতে আমি আসছি। চাইলে এখান থেকে আপনারা ভার্সন চেঞ্জ করে নিতে পারেন। আমি এই ভার্সনে গিয়ে এখান থেকে আমরা যে কাজটি করব, ইনস্টলেশনের এই অপশনটিতে ক্লিক করে দেন নিচে স্ক্রল করে আসবো। আসলে আমরা একটা জিনিস দেখতে পাবো, এখানে কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট লারাভেল। তো এখানে আমরা যে কাজটি করব, এইটুকু আমরা কপি করে নিব। কপি করে আমরা কপি করে নিলাম। কপি করে এখানে এসে আমরা রাইট বাটন প্রেস করে দিলাম, কম্পোজার ক্রিয়েট হাইফেন প্রজেক্ট, এখানে স্ল্যাশ লারাভেল, এখানে ভার্সনটি আমাদের। এখন আমরা লাস্টে যে অংশটুকু দেখতে পাচ্ছেন যে এক্সাম্পল হাইফেন অ্যাপ, এই অংশটুকু কিন্তু আমরা মডিফাই করব। এখানে আমরা একটা প্রজেক্টের নেম দিব, আমরা নাম দিব হচ্ছে ধরুন লারাভেল প্রজেক্ট অথবা মাই লারাভেল P1, অর্থাৎ আমি এটাই দিলাম হচ্ছে মাই লারাভেল প্রজেক্ট 1 বা P1। আমি এখানে দিয়ে এখন যে কাজটি করব, কিবোর্ড থেকে এন্টার প্রেস করে দিব। তো সরি, আনএক্সপেক্টেড এরর এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো অনেকেই ফার্স্ট টাইম এই কাজটি করতে গিয়ে, লারাভেল ইনস্টল করতে গিয়ে কিন্তু এই ধরনের প্রবলেম ফেস করতে পারে। এটি কিভাবে সলভ করতে হয় চলুন দেখে আসি। এটির জন্য আমরা আবার জ্যাম সার্ভারে যাব। এখানে এসে এখান থেকে আমরা অ্যাপাচি এই কনফিগের ক্লিক করে দিব। দেন এখানে php.ini এখানে আমরা ক্লিক করে দিব। দেন এখানে কিবোর্ড থেকে কন্ট্রোল F চাপবো, দেন জিপ লিখে এখানে এন্টার দিব। এখানে নিচে আমরা দেখতে পাচ্ছি যে এক্সটেনশন ইকুয়াল জিপ কমেন্ট রয়েছে। এখান থেকে আমরা জাস্ট সেমিকোলনটিকে উঠিয়ে দিব, দেন আমরা ফাইলটি সেভ দেব। এখন যদি আমরা ফাইলটি কেটে দিচ্ছি, এখন আমরা যদি কমেন্ট পাওয়ারশেলে যাই,
এখান থেকে কিবোর্ড থেকে অ্যারো বাটন, আপ অ্যারো বাটন ক্লিক করে আমি কমান্ডটাকে আবার রিকল করলাম। এখান থেকে এখন আমি কিবোর্ড থেকে ইন্টারফেস করে দিলাম। আশা করি এবার কোনো ধরনের ইন্টারাকশন ছাড়া ইনস্টল হবে। তো দেখুন ইনস্টল কিন্তু শুরু হয়ে গেছে। তো আমরা একটি কাজ করতে গিয়ে ডিপেন্ডেন্সি ফেস করলাম, তো সেটিও কিভাবে সলভ করতে হয় আমি আপনাদেরকে দেখালাম। আশা করি আপনারা উপকৃত হবেন। আর এই ভিডিওটি যদি আপনাদের কাছে কোনো ধরনের সামান্যতম হেল্পফুল মনে হয় তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। এরকম টেক রিলেটেড টিপস রেগুলার আমি চেষ্টা করব আপনাদের দেওয়ার। তো দেখুন আমাদের লারাভেল কিন্তু ইনস্টল হচ্ছে। তো এখন আমি একটা জিনিস দেখাতে পারি যে ইনস্টল কোথায় হচ্ছে। ইনস্টল কিন্তু আমি যে প্রজেক্টের নেম দিলাম এই নামে কিন্তু একটা জ্যামাক্সের এইচটি ডক্স এর ভিতরে কিন্তু একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। আমি যদি দেখানোর চেষ্টা করছি কোথায় হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন যে মাই লারাভেল P1 নামে এখানে কিন্তু ইনস্টলেশন হচ্ছে আমাদের প্রজেক্টটি। তো এখানে আমাদের লারাভেল প্রজেক্টটি কিন্তু এখানে এখন আপনারা দেখতে পাচ্ছেন লারাভেল ইনস্টল হয়ে গেছে। এখন এখানে দেখা যাচ্ছে যে অ্যাপ্লিকেশন কি সেট সাকসেসফুলি। এখন আমরা যে কাজটি করব, এখন আমরা এখান থেকে স্টার্টার কিটে ক্লিক করে দিব। দেন এখান থেকে আমরা এসে আমরা এরকম একটি লারাভেলের এরকম একটি পেজ কিন্তু আমাদের অলরেডি লারাভেলের যে অথেন্টিকেশন, যে বিল্ডিং যে অথেন্টিকেশন এটা আমরা ইউজ করার জন্য আমরা কিন্তু স্টার্টার কিটে গেলাম। এখান থেকে আমরা পর্যায়ক্রমে এই কমেন্টগুলো চালাবো। তো আমাদের প্রথমে যে কাজটি করতে হবে, আমরা এই কমেন্টটি আমরা এখানে এর আগে আমরা যদি এটা দেখতে চাই যে লারাভেল তো আমরা এখানে ইনস্টল করলাম, লারাভেলের পেজটি আমরা যদি দেখতে চাই আগে এখান থেকে আমরা পিএসপি আর্টিসান সার এখন আমাদেরকে যে কাজটি করতে হবে এখান থেকে আমরা বের হয়ে যাব, এক্সিট দিয়ে পাওয়ারশেল কেটে দিলাম। এখন যদি আমরা মাই লারাভেল প্রজেক্ট P1 এটিকে সিলেক্ট করে
কিবোর্ড থেকে শিফট বাটন চেপে মাউসের রাইট বাটন ক্লিক করে দিলাম, দেন ওপেন পাওয়ারশেল হেয়ার। এখানে এসে এখন আমরা এই প্রজেক্টটি রান করব। এর জন্য php artisan startup দেখতে পাচ্ছেন আমাদের প্রজেক্ট কিন্তু রান হয়েছে। এখানে আমাদের লোকাল হোস্টের উপরে প্রজেক্ট রান হয়েছে। এখন যদি আমরা এটা দেখতে চাই, আমরা যে কোনো একটি ব্রাউজারে যাব, ব্রাউজারে গিয়ে ইউআরএলটি প্রেস করে দিব। এখন আমরা এরকম একটি প্রজেক্ট কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। বাট এখানে কিন্তু আর কিছু নেই, জাস্ট লারাভেলের ডকুমেন্টেশন। এখানে লগইন টগইন কিছু নেই। এখন আমরা লারাভেলের যে বিল্ড ইন একটি অথেন্টিকেশন সিস্টেম আছে সেটি আমরা ইনস্টল করব। তো চলুন আমরা কিভাবে ইনস্টল করতে হয় দেখে নিই। এখন এখানে এসে আমরা যে কাজটি করব, এখান থেকে আমরা কন্ট্রোল সি চেপে আমরা কিন্তু সার্ভিসটি স্টপ করলাম। স্টপ করে এখন আমরা এখান থেকে স্টার্টার কিটে যাব। স্টার্টার কিটে কমেন্টগুলো আমরা এখন ফলো করব। এখানে প্রথমে আছে কম্পোজার রিকোয়ার লারাভেল স্ল্যাশ ব্রিজ ড্রেপ। আমরা কমেন্টটিকে প্রথমে আমরা এটি করি, কপি করলাম, দেন এখানে এসে পেস্ট করলাম, এখান থেকে এন্টার দিলাম। এখন সেকেন্ড যে কমেন্টটি সেটি আমরা করব যে পিএসপি আর্টিসান ব্রিজ ইনস্টল করে নেব। এখান থেকে আমরা হুইচ ব্রিজ স্ট্যাক উড ইউ লাইক টু ইনস্টল, আমরা কোন স্ট্যাকটি ইউজ করতে চাই সেটি এখানে বলা হচ্ছে। তো আমরা প্রথম পিএসপি উইথ আলপিন, অর্থাৎ আমরা যে ব্লেড রাইট সাইডে দেখতে পাচ্ছেন ব্লেড, এই ব্লেড কয়েলটি ইউজ করব। এখান থেকে ব্লেড লিখে এন্টার দিলাম। এখানে উড ইউ লাইক টু ড্রাগ মোড সাপোর্ট, আমি এখানে নো দিয়ে দিলাম। এখান থেকে হুইচ টেস্টিং ফ্রেমওয়ার্ক ডু ইউ প্রেফার, এখান থেকে আমরা পিএসপি ইউনিটটি, অর্থাৎ রাইট সাইডে দেখতে পাচ্ছেন একটি কোড আছে 0 দিয়ে ইন্টারফেস করলাম। দেন ইনস্টলিং বিল্ডিং নোড ডিপেন্ডেন্সি, এখানে নোড.js আমার সিস্টেমে ইনস্টল করা আছে, যার কারণে এখানে ডিপেন্ডেন্সি হয়তো পাস হয়ে যাবে। তো সেটি আমি দেখাবো কিভাবে ইনস্টল করতে হয়। এখানে কিন্তু আমার এখানে ব্রিজ স্ক্র্যাপ ফোল্ডিং ইনস্টল সাকসেসফুলি। এখন আমরা এখান থেকে যেহেতু আমাদের এখন একটি কি করতে হবে, আমাদের একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে। ডাটাবেস ক্রিয়েট করার আগে আমরা যে কাজটি করতে পারি, এখানে আগে আমি একটা ডাটাবেস ক্রিয়েট করি। ডাটাবেস ক্রিয়েট করে চলুন ডাটাবেস ক্রিয়েট করার জন্য আমাদেরকে যেতে হবে admin-এ। তো এখান থেকে আমরা নতুন একটি ডাটাবেস ক্রিয়েট করব। নিয়ে ক্লিক করলাম, দেন এখান থেকে ডাটাবেস নেম দিই, আমি নাম দিলাম লারাভেল
প্রজেক্ট অথবা আমি সংক্ষেপে দিচ্ছি P1 DAB, দেন ক্রিয়েট। এখন কিন্তু এটি একটি ব্ল্যাঙ্ক ডাটাবেস, কোনো টেবিল নেই, কিচ্ছু নেই। এখানে আমরা চাইলে অনেক টেবিল ক্রিয়েট করতে পারি। এখন আমি টেবিল ক্রিয়েট করব না, যেহেতু লারাভেলের বিল্ডিং অথেন্টিকেশন মেথডটি আমি সিস্টেমটি ইউজ করব, তো তার জন্য আমি এখানে ডাটাবেস এখান থেকে টেবিল মাইগ্রেট করব, ডাটাবেস মাইগ্রেট করব। তো তার আগে যে কাজটি আমাদের করতে হবে, যে ডাটাবেসটি ক্রিয়েট করলাম, এই ডাটাবেসটা কিন্তু আমাকে কনফিগার করে দিয়ে আসতে হবে। তো আমি এটির জন্য জাস্ট ডাটাবেসের নেমটি কপি করলাম। এখন আমরা যাব, আমি সাবলাইন টেস্ট ওপেন করতেছি। সাবলাইন টেস্ট ওপেন করে এখান থেকে আমরা যাব হচ্ছে, এটা আমার আগের প্রজেক্ট, আমার নতুন প্রজেক্ট হচ্ছে নতুন প্রজেক্ট। এখানে এই যে এখানে আমি সাবলাইন টেস্টে এখানে আমি দেখতে পাচ্ছি আমার মাই লারাভেল P1 প্রজেক্টটি কিন্তু এখানে চলে এসেছে। এখানে আমি এখন .env ফাইলটি ওপেন করব, করে এখানে যে db আন্ডারস্কোর ডাটাবেস ইকুয়াল টু লারাভেল, এখানে আমরা ডাটাবেস নেমটি চেঞ্জ করে দিলাম, দেন সেভ দিয়ে দিলাম। এখন আমি আবার পাওয়ার শেলে গেলাম। পাওয়ার শেলে এসে আমি এখান থেকে ডকুমেন্টেশন থেকে PHP আর্টিসান মাইগ্রেট কপি করলাম, দেন এখানে এসে পেস্ট করে দিলাম, রাইট বাটন ক্লিক করে, দেন এখান থেকে এন্টার প্রেস করলাম। দেখুন আমার কিন্তু এখন যদি আমরা টেবিল ডাটাবেজের টেবিল চেক করি, এখানে ডাটাবেজের উপরে আমি আবার রিফ্রেশ দিলাম, দিয়ে দেখুন আমার এখানে কিন্তু বাই ডিফল্ট কিছু টেবিল চলে এসেছে মাইগ্রেশন হয়ে। জাস্ট কমেন্টের মাধ্যমে আমি কিন্তু নিয়ে চলে আসলাম। আবার পাওয়ার শেলে গিয়ে এখন আমাদের যে কাজটি করতে হবে, Node.js আমার যেহেতু ইনস্টল করা আছে, তো এটি জাস্ট আপনাদের আমি দেখাবো যে কিভাবে সেটি ইনস্টল করতে হয়। জাস্ট Node.js, এই যে Node.js আপনারা সাইট থেকে এখানে লিখবেন যে কোথায় থেকে পাবেন, npm ইনস্টল লিখে সার্চ করলে এরকম একটি ডাউনলোড অপশন আসবে। এখানে ডাউনলোডের এখানে আপনারা যদি ক্লিক করেন, এখানে নিচে স্ক্রল করেন বা প্রথম Node.js এর যদি আপনারা ক্লিক করেন, এখানে নিচে স্ক্রল করলে ডাউনলোড অপশনে আপনারা যদি ক্লিক করেন, এখানে উইন্ডোজ ইনস্টলার .msi এবং স্ট্যান্ডার্লোন বাইনারি যে দুটি ফাইল পাবেন, এই উইন্ডোজ ইনস্টলার .msi ফাইলটি কিন্তু আপনারা ডাউনলোড করবেন। আমার এখানে ডাউনলোড করা আছে, জাস্ট ডাবল ক্লিক করে নেক্সট করে আপনারা এটি ডাউনলোড ইনস্টল করে নেবেন। আপনাদের পিসিতে ইনস্টল করবেন। জাস্ট পিসি ইনস্টল করার পরে আপনারা যে কাজটি করবেন, আমি যেহেতু ইনস্টল করা আছে আমি ক্যান্সেল করে দিচ্ছি। তো আপনারা যে কাজটি করবেন, এখন পাওয়ার শেলে এসে এখানে npm ইনস্টল কমান্ডটি প্রেস করবেন। তো আবার দেখেন একটি ডিপেন্ডেন্সি কিন্তু আমাদের এখানে বা একটি বাগ কিন্তু চলে এসেছে। এটি সলভ না করলে আমরা এটি ইনস্টল করতে পারবো না। তো আমি ফার্স্ট টাইম এটা প্রবলেম ফেস করেছি এবং এটি নিয়ে আমি চিন্তা করেছি এবং একটি সলিউশন খুঁজে বের করেছি। এটি এখন আপনাদের আমি দেখাবো। তো জাস্ট একটি কমেন্ট, জাস্ট এই কমেন্টটি শুধু সেট হাইফেন এক্সিকিউশন পলিসি আনরেস্ট্রিক্টেড, এটি কোথায় আপনারা এই কমেন্ট এক্সিকিউট করবেন, জাস্ট আপনারা সার্চ অপশনে এসে পাওয়ারশেল উইন্ডোজ পাওয়ারশেলটি ওপেন করে নেবেন। এখানে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করে দিবেন, দেন ইয়েসে ক্লিক করবেন, করে এখানে এসে
মাউসের রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দিবেন, দেন কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করবেন। এখানে এসে ওয়াই অর্থাৎ ইয়েস ক্লিক করে দিবেন, দেন দেখুন এখানে কিন্তু আমার কাজ হয়ে গেছে। এখন যদি আমি পাওয়ার শেলের যাই, এখানে এসে জাস্ট কিবোর্ড থেকে আপ অ্যারো ক্লিক করে কমান্ডটিকে রিকল করলাম। এখানে npm ইনস্টল, এখন এখানে কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম। দেখুন আমার কিন্তু এখানে ইনস্টলেশন শুরু হয়ে গেছে এবং ইনস্টলেশন হয়ে গেছে। তো দুইটি প্রবলেম আমি এখানে ফেস করেছি এই ইনস্টলেশনের ফুল প্রসেসে, লারাভেল ইনস্টলেশন এবং অথেন্টিকেশন, যে লারাভেলের অথেন্টিকেশন ইনস্টলেশনের ক্ষেত্রে আমি দুটি প্রবলেম ফেস করেছি। দুটি প্রবলেমের সলিউশন ভিডিওর মধ্যে কিন্তু দেওয়ার চেষ্টা করেছি। তো এখন আমরা দেখব যে আমাদের প্রজেক্ট রান করলে কেমন দেখায়। আমাদের প্রজেক্ট আমরা প্রথমে যখন রান করি তখন কিন্তু জাস্ট এরকম দেখিয়েছে, কোনো অথেন্টিক, এখানে কিন্তু কোনো লগ ইন বা রেজিস্ট্রেশন কোনো কিছু পেজ আমরা পাইনি। আমরা লগ ইন ইনস্টলেশন পেজ এগুলো আমরা ম্যানুয়ালি করতে পারতাম, বাট লারাভেলের যে অথেন্টিকেশন সিস্টেম এটি কিভাবে ইউজ করতে হয় তার জন্য কিন্তু আমি দুইটি ভিডিওকে একত্রিত করে একটি ভিডিও করে দিলাম। এই ভিডিওটি যদি আপনাদের কাছে সামান্যতম হেল্পফুল মনে হয় অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাকে উৎসাহিত করবেন, বেশি বেশি এই ভিডিওটি শেয়ার করে দিবেন। যারা এই ধরনের ডিপেন্ডেন্সিতে বা ধরনের প্রবলেম ফেস করবে বা যারা নতুন করে কাজ শিখতে চাই তাদের উপকার হবে। তো এখন আমি এর থেকে যদি রিফ্রেশ দিই, পেজটা কিন্তু নট ফাউন্ড দেখাবে, কারণ আমাদের লারাভেলের যে সার্ভিস বা এখানে সার্ভারটি কিন্তু আমরা রান করিনি, অর্থাৎ আমরা এই সার্ভারটি স্টপ করে কিন্তু আমরা অনেক কাজ করলাম। এখন আবার আমরা পিএসপি সার্ভিসটি রান করব বা সার্ভারটি রান করব। পিএসপি পার্টিশন সার্ভ। দেখুন আপনারা যতই কাজ করেন না কেন, কাজের শেষে লাস্ট কমেন্ট, এই কমেন্টটি দিলে আপনারা তখন আপনারা কিন্তু আপনাদের পেজ ভিউ করতে পারবেন। আদারওয়াইজ এটা একটা আপনার প্রবলেম মনে করবেন যে আসলে আমার পেজটা গেলে কোনো ভয়ের কিছু নাই। জাস্ট আপনারা আপনাদের যে কমেন্ট লাইনে কাজ করার শেষে জাস্ট পিএসপি আর্টিসান সার্ভ এই কমেন্ট এক্সিকিউশন আপনাদের করতে হবে। লাস্ট যে কমেন্ট এক্সিকিউশন যদি এখন স্টপ করে অন্য কাজ করতে গিয়ে তখন পেজটা কিন্তু নট ফাউন্ড দেখাবে। এখন দেখুন আমার পেজটা কিন্তু অটোমেটিক্যালি এখানে চলে এসেছে, রিফ্রেশ হয়ে। এবং এই যে এখানে এখন লগ ইন একটি বাটন দেখতে পাচ্ছেন, আবার আমরা যে ফরগট বাটন দেখতে পাচ্ছেন, বা আমরা যদি ব্যাকে আসি এখান থেকে রেজিস্টার বাটন দেখতে পাচ্ছেন, পেজে দেখতে পাচ্ছেন। এখান থেকে এখন আমরা, যেহেতু আমাদের কোনো ইউজার এখানে নেই, এখন আমরা একটা ইউজার এখানে রেজিস্ট্রেশন করব। ধরুন আমার নাম ইউজার দিলাম, ইমেল আমি ইউজ করলাম, দেন পাসওয়ার্ড এখানে মিনিমাম 8 ক্যারেক্টার, লারাভেলের ফ্রেমওয়ার্কে মিনিমাম 8 ক্যারেক্টার পাসওয়ার্ড এখানে কিন্তু আপনাকে দিতে হবে, আদারওয়াইজ হবে না। দেন রেজিস্টার, আর লগড ইন, রেজিস্টার হয়ে গেছে বা আমি এখানে কিন্তু লগ ইন করেছি। এখানে এসে আমার প্রোফাইল আমি এখন দেখতে পাবো, প্রোফাইলের ডিটেলস এখান থেকে ভিউ করতে পারবো, আপডেট করতে পারবো, পাসওয়ার্ড কিন্তু আমরা এখান থেকে আপডেট করতে পারবো, অ্যাকাউন্ট ডিলিট করতে পারবো। এখান থেকে এখন আমরা যদি সাইন আউট করে দিই বা লগ আউট করে দিই তাহলে আমরা এই পেজে চলে আসবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে লারাভেল ইনস্টল করতে হয় এবং লারাভেল অথেন্টিকেশন সিস্টেম কিভাবে ইউজ করতে হয়। তো সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই ইউটিউব চ্যানেলে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ারের মাধ্যমে উৎসাহিত করবেন। ফেসবুক পেজে বা প্রোফাইলে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন, পেজে দেখে থাকলে লাইক করে দিবেন, ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে এরকম টেক আমাদের মতো ছোট ছোট টেক লার্নাররা তাদের প্রবলেমগুলো সলভ করার জন্য ভিডিওটি কাজে লাগাতে পারে, বা ভিডিওটি দেখে তাদের এরকম ডিপেন্ডেন্সি কোনো ইনস্টলেশনের সময় যদি
করে থাকে তাহলে তারা ভিডিওটি দেখে শিখতে পারবে। থ্যাংক ইউ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।